হ্যালো বন্ধুরা, শ্রীশ কিচেনে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আজকে বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে রুই মাছের মাথাও নিতে পারো। তো আমি প্রথমে মাথাগুলোকে নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে যখন তেল দিয়ে তেলটা গরম হলো তখন আমি মাথাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে এটা ভাজবো। তো এটা বেশ লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে, যাতে ভিতরে একটুও কাঁচা না থেকে যায়। তো আমি এটা ভাজতে থাকছি এবং লাউ হচ্ছে এমন একটা সবজি, আমার মনে হয় এটার কোনো কিছুই বাদ যায় না। লাউয়ের খোসা ভাজাও খুব সুন্দর খেতে হয়, এছাড়া মাছের মাথা দিয়ে লাউ ঘন্টই হোক বা বড়ি দিয়ে লাউ ঘন্ট হোক বা লাউ দিয়ে মুগ ডাল হোক, সমস্ত কিছুই খুব ভালো লাগে। আর এটা শরীরের পক্ষেও খুব উপাদেয়। তো এরপর আমার মাথাগুলো ভাজা হয়ে যেতে আমি মাথাগুলো তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং ফোড়নটা একটু ভাজা অবধি আমি টাইম নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা আদাটাও একটু ভালো করে ভাজবো। আর আমি লাউটা আগে থেকেই ঝিরি করে কেটে রেখেছি, আলু ভাজার মতো, কেউ চাইলে ডুম ডুম করেও কাটতে পারো। আর আমি এর মধ্যে লাউয়ের সাথে একটা ছোট সাইজের আলুও কেটেছি, কারণ আমার মনে হয় আলুটা দিলে বেশ তরকারিটা মানে লাউয়ের এই যে ঘন্টটা বেশ সাঁটা সাঁটা হবে জিনিসটা, মানে জল জল ভাবটা থাকবে না। তো সেই জন্যে আমি এই আলুটাও একটু সামান্য একটু আলু কেটেও দিই। তো এবারে দিয়ে দিলাম লাউটা, দিয়ে আমি ভালো করে এটা ভাজবো টাইম নিয়ে এবং দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর যখনই দেখবে নুনটা দেওয়া হবে তখনই লাউ থেকে জল ছাড়তে শুরু করে দেবে এবং যখনই জল ছাড়তে শুরু করবে তখন আমি লাউটা হচ্ছে চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। এবং লাউ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এই রান্নাটা ওই জন্য বেশি টাইমও লাগে না, খুব চটজলদি রান্না আর খেতেও খুব সুস্বাদু। তো আমার একদম লাউটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আমি মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভেঙে ভালো করে আমি লাউটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে তো আমি যেই যে জলটা আছে শুকনো যে জলটা, এইটাকে যেন না থাকে। কেউ যদি এরকম জল জল পছন্দ করে তো রাখতে পারে, তো আমার এরকম সাঁটা সাঁটা পছন্দ, একটু শুকনো শুকনো মাখা মাখা। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিও এবং ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়োও দেবো। তো কেউ চাইলে ঘিও দিতে পারে, আমি ঘিটা স্কিপ করে গেছি। তারপর এটা ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকবো এবং কষিয়ে নেবো, যাতে একদম জল জল জিনিসটা শুকিয়ে যায় এবং জিনিসটা মাখা মাখা হয়ে যায়। তো আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটি জানিও এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।